নমস্কার, আমি আজকে আপনাদের লাউ পাতার একটা রেসিপি দেখাবো। লাউ পাতাটা আমার গাছেরই লাউ পাতা, আমরা পেরে নিয়েছি। লাউ পাতা দিয়ে মাছের পাতুরি হবে। তো প্রথমে লাউ পাতাগুলো তুলে একটু নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যাতে জীবাণুটা চলে যায়। তারপরে লাউ পাতাটা একটু চাটুতে সেঁকে নিয়েছি, যাতে আপনার মানে ফেটে না যায়। শিরার দিকটা বিশেষ করে করতে হবে। তারপর এবার যখন করব, দুটো লাউ পাতা একসাথে নেব, নিয়ে ওতে একটু তেল দেব, ওতে একটু তেল দিয়ে দেব। তারপরে মাছটা দেব। মাছটা আমি এতে সর্ষে পোস্ত একসাথে বেটে রেখে দিয়েছি। এইটা আপনি ভালো করে এটাতে করে নিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপরে এইটা এই পাতার উপরে দিয়ে দিতে হবে। এইটা করলে একটা কি ভালো হয়, কলা পাতার পাতুরিও হয়, কিন্তু লাউ পাতায় করলে এটা পুরোটা আমরা মানে সবাই খেতে পারি, আর একটু টেস্টিও হয় জিনিসটা। তারপরে এর ওপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এবার পাতাটা ঠিক আস্তে করে মুড়ে নেব। এতে কিছু সুতো বাঁধার দরকার নেই, কিছুই করতে হবে না। এবার দিয়ে এরমভাবে উল্টে রেখে দেব। যখন চাটুতে দেব বা কড়াতে তেল দিয়ে ভাজবো, আমরা এরমভাবে প্রথমে ফেললেই হয়ে যাবে জিনিসটা। এরমভাবে আমি সবগুলো করে নেব। এবারে আমি কড়াতে তেল দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, যাতে মাছটা তো কাঁচা, একটু যাতে ভাপেতে ভালোভাবে ভাজাটা হয়। তেলটা একটু গরম হতে দেব। হয়ে গেছে, এবার আমি একটা করে এতে দিয়ে দেব। আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। একটু মাঝে মাঝে ফুল টু মিডিয়াম, একটু যখন আঁচটা হয়ে যাবে, খুব জোর হয়ে গেলে, যখন খুব কমে যাবে তখন একবার জোর দিয়ে দিতে হবে, তারপরে আবার একবার কমিয়ে দিয়ে এবার একটু চাপা দিয়ে দিতে হবে। এবারে চাপাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে থাকবে। এবারে ঢাকনাটা খুলে একটু উল্টে দেব, এক পিঠ ভালোভাবে উল্টে দেব। তারপরে আবার এই পিঠটা হতে দেব কিছুক্ষণ। মাঝে মাঝে লো টু হাই ফ্লেম করতে হবে, আবার লো করতে হবে। এবার ঢাকনাটা খুলে দেবো, আমাদের এটা হয়ে গেছে। এবার সব একটা করে একটু বাদামি, এইরকম বাদামি কালার আসবে, তখন জানবেন যে জিনিসটা হয়ে গেছে। এবারে সব তুলে নেব একটা করে। এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এর একটাই প্লাস পয়েন্ট কি হচ্ছে, এর সাথে লাউ পাতাটাও আপনারা ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারবেন। কলা পাতার মতন সেটাকে ফেলে দিতে হবে না। এটা আর একটু হবে, তারপরে আমি এর সাথে আরও কটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পরে আসছি। আপনাদের এবারে আমি এই রেসিপিটা খুলে দেখাচ্ছি যে পাতুরিটা কতটা সুস্বাদু আর লোভনীয় হয়। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে।
যা দুর্দান্ত খেতে হয়েছে, একবার খেলে বারবার সবাই খেতে চাইবে।